নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের অপর্ণা রান্নাঘরে চিংড়ি মাছের ভাপা করছি। বর্ষাকাল পড়ে গেছে, বাজারে চিংড়ি মাছ প্রচুর পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা, আপনারা একবার এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ টেস্টি আর ভীষণ ভালো লাগবে খেতে। যেসব বন্ধুরা আমার ভিডিও দেখছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে আমি নিয়ে নিচ্ছি ছোট্ট এক টুকরো আদা, 6 কোয়া রসুন। এটা বেটে নেব। তো বন্ধুরা, আমি এখানে 300 গ্রাম চিংড়ি ছাড়িয়ে নিয়েছি। এখন তো চিংড়ি মাছের দাম অনেক সস্তা, আপনারা এইভাবে বানিয়ে খেতে পারেন। তো এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কোচানো, ছোট ছোট 3টে পেঁয়াজ, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ এইটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি বড় টমেটো একটা, আর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা আর গুঁড়ো লঙ্কা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তো আপনারা দেখলেন চিংড়ি মাছটাকে কিভাবে মাখিয়ে নিয়েছি। এবারে আমি এটা কড়ার মধ্যে তুলে দেব। দিয়ে দিচ্ছি এর মধ্যে চিংড়ি মাছ। এবারে আমি দিয়ে দিচ্ছি তেল। এবারে আমি দিয়ে দিচ্ছি প্লেট ধোয়া জল অল্প করে। এইভাবে চিংড়ি মাছের ভাপা বানালে খুব সুন্দর লাগে খেতে। এবারে আমি এটা চাপা দিয়ে দিচ্ছি, ভাপা নেড়ে দেব। এখনও অনেকটা বাকি আছে, এখনও 10 মিনিট হবে। খুবই সহজেই রান্নাটা হয়ে যায়, কিছুই লাগে না। সব রকম মশলা দিয়ে একবারে এটাকে বসিয়ে দেওয়া যায়, আর দারুণ খেতে লাগে। এইটুকুনি ঘি নিয়ে নিচ্ছি, এই ঘিটুকুনি দিয়ে দিলাম। 2 মিনিট পরে নামিয়ে নেব। দারুণ দেখতে লাগছে তরকারিটা, সেনও দিচ্ছে দারুণ। কত সহজেই এই রান্নাটা হয়, খুব সহজ হয় আর দারুণ লাগে। পুরো মাংস ফেল হয়ে যাবে, এত দারুণ টেস্ট হয়। নামিয়ে নিলাম। খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ লেগেছে। একটা তরকারি ভাত করেছি, জানি এটা সামান্য অল্প হলেই পেট ভরে যাবে। আর এবার বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা, তেমনভাবে আমি বানিয়েছি। রান্নার তো কোনো ঝামেলাই নেই, আপনারা দেখলেন খুবই সহজ। শুধু চিংড়ি মাছটা কাটাটাই একটু ঝামেলা, এছাড়া আর কোনো ঝামেলা নেই। চিংড়ি মাছ খেতে পছন্দ করেন, এইভাবে বানিয়ে নেবেন একদম সহজে। অনেক রকমের রেসিপি করার দরকার নেই। মাছ করব, চিংড়ি মাছ করব, একটু ভাজাভুজি করব, এই একটাই তরকারি দিয়েই তৃপ্তি করে ভাত খাওয়া যায়। তো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার একটা নতুন রেসিপি নিয়ে।